সূরাতুল বাকারা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আপনাকে আমাকে ঈমানদার বলে সম্বোধিত করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল, তেমনি কি তোমাদেরও রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এতে তোমাদের ঈমান, এতে তোমাদের তাকওয়া আরো দীর্ঘ হবে, আরো শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের ব্যাপারে কি বলেন? মুসনাদ আহমদের 7148 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم شهر رمضان, তোমাদের মাঝে এমন এক মাস এসেছে, শাহরুল মুবারাকা, যেটা হচ্ছে মুবারাকা, বরকতময় মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমার আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছে। ফিহি তাফতাহুল আবওয়াবুল জান্নাহ, এই মাসে আমার আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, আমার আল্লাহ তাআলা এই মাসে জাহান্নামের যত দরজা আছে, আমার আল্লাহ তাআলা জাহান্নামের যত আযাব আছে, জাহান্নামের যত কষ্ট আছে, জাহান্নামের যত শাস্তি আছে, সবকিছু কি করে এই মাসের বরকতে, এই মাসের উসিলায় বন্ধ করে দেয়। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তারপরে বলেন, মিন হুবিবা ওয়া তুগল্লু ফীহি শাইতান, এই মাসে আমার আল্লাহ তাআলা শয়তানকে লোহার শেকলে বন্দী করে দেয়, তার গলা লোহার শেকল পরিয়ে দেয়। রাসূলুল্লাহ তারপরে বলে, ফীহি লাইলাতু খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটা রাত আছে যেই রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। করে সুবহানাল্লাহ। হাজার মাস আপনি পাবেন, আপনার আমার এত হায়াত আছে যে হাজার মাস পাবেন, কিন্তু রাসূলুল্লাহ বলছে এই মাসে এমন একটা রাত আছে যেই রাত ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হুবিবা খায়রুহা ফাকাদ হুবিবা, তবে যে ব্যক্তি এই রাতটাকে অবহেলা করলো, সে যেন প্রকৃত পক্ষে সে আল্লাহর রহমত থেকে, সমস্ত রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল। পরে নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের মাঝে কি হয়, শবে কদরের মাস আর শবে কদরের রাত আসলে আমরা ঘুমে টিকতে পারি না। শবে কদরের রাত আসলে আমরা আমাদের ব্যস্ততা দেখাইয়া কুল পাই না। কিন্তু এই মাসে এই রাতটা আসলে আমরা কি ইবাদত করব, আমাদের ভিতরে আনসার শেষ হয় না, আমাদের কাজ কাম শেষ হয় না। কিন্তু রাসূলুল্লাহ বলছে, যে ব্যক্তি এই রাতকে অবহেলা করলো, সে যেন আল্লাহ তাআলা সমস্ত রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের এই কদরের রাতে রাসূলুল্লাহ বারবার করে সতর্ক করেছে। এই মাসটা হচ্ছে অত্যন্ত রহমতময় একটি মাস।